তো দেখো, আজকে থেকে আমরা এই এনার্জি ব্যালেন্স প্রবলেম সলভ করব। তো এনার্জি ব্যালেন্সের আমি বলবো হিট অফ ফরমেশনটা ভালো করে শেখার জন্য। হিট অফ রিয়াকশনটা যখন মাল্টিপল রিয়াকশন থাকে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় ক্যালকুলেশনগুলো। তো আমি বলবো হিট অফ ফরমেশনে তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। ঠিক আছে? আর হিট অফ ফরমেশনটা ভালো করে শেখার জন্য ম্যাথটা একটু বড় হবে, কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে একটু বড় হয়, বাট তাও মানে জিনিসগুলা তোমার সুবিধা। তো হিট অফ ফরমেশন করার আগে আমি বলবো যে ধরো এনার্জি ব্যালেন্স করার জন্য 4টি স্টেপ ফলো করতে হয়। ফার্স্ট অফ অল দেখো কি করতে হয়। ১ নাম্বার যেটা করতে হয় সেটা হলো ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে হয়। আর এই ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে? তো আমি বলবো একটা জিনিসই তুমি ভালো মতো দেখো, তাহলে ম্যাথগুলাতে পরবর্তীতে ধরো কোনো অসুবিধা হবে না। ২ নাম্বারে যেটা করতে হয় সেটা হলো এনথালপি বক্স ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? বা এটাকে অনেকে বলে রেফারেন্স ক্রিয়েট করে, তো রেফারেন্স বক্স ক্রিয়েট করতে হয়। ৩ নাম্বারে কাজ হলো তোমার এনথালপি হিসাব করতে হয়। এনথালপি ক্যালকুলেট করতে হয়। ৪ নাম্বারে যেটা করতে হয় সেটা হলো ওই যে জাস্ট ফর্মুলা যেটা আছে ওই ফর্মুলাতে বসায় ম্যাথটা সলভ করতে হয়। এই গেল তোমার 4টি স্টেপ এই এনার্জি ব্যালেন্স করার জন্য। ঠিক আছে? তো এখন আমরা দেখি যে কিভাবে করব। দেখো এই জায়গায় একটা প্রবলেম বলা আছে, এটা তোমাদের এক্সাম্পল থেকে নেওয়া, ফিল্ডার এন্ড রুশোর। তো এই জায়গায় দেখো কি বলা আছে, দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিঅ্যাকশন ফর দ্য অক্সিডেশন অফ অ্যামোনিয়া ইজ গিভেন বিলো। আচ্ছা দেখো একটা রিঅ্যাকশন দেওয়া আছে, সাথে চেঞ্জেস অফ এনথালপি অফ দিস রিঅ্যাকশন এটা দেওয়া আছে। এখন তোমাদের বইয়ে হিট অফ রিঅ্যাকশনে করা আছে, আমি করাবো এই ম্যাথটা হিট অফ ফরমেশনে। ঠিক আছে? তো হিট অফ ফরমেশনে কিভাবে করব দেখো। প্রথমে আমরা কি বলছি, ম্যাটেরিয়াল ব্যালেন্স করতে হবে, তাই তো? এই যে আগে আমরা বক্সটা তৈরি করি আগে। ঠিক আছে? দেখো এই জায়গায় কি বলছে, এই এর মধ্যে 100 মোল অফ অ্যামোনিয়া পার সেকেন্ড এন্ড 200 মোল অক্সিজেন পার সেকেন্ড এট 25 ডিগ্রি সেলসিয়াস আর ফিট ইনটু এ রিঅ্যাক্টর। এটা যদি একটা রিঅ্যাক্টর হয় ইন হুইচ দ্য অ্যামোনিয়া ইজ কমপ্লিটলি কনজিউমড, তার মানে এই রিঅ্যাক্টরের মধ্যে অ্যামোনিয়া পুরোপুরি কনজিউম হয়ে যাবে, তাই কিনা? দ্য প্রোডাক্ট ইমার্জ অ্যাট 300 ডিগ্রি সেলসিয়াস, মানে তোমার যে প্রোডাক্টটা বের হবে সেটা 300 ডিগ্রি সেলসিয়াসে বের হবে। ক্যালকুলেট দ্য রেট অ্যাট হুইচ দ্য হিট মাস্ট বি ট্রান্সফার্ড টু অর ফ্রম দ্য রিঅ্যাক্টর। ঠিক আছে? অ্যাজিউমিং দ্য অপারেশন অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যাটমসফিয়ার। এবার দেখো আমরা আগে ম্যাটেরিয়াল ব্যালেন্স করবো, আমাদের ফার্স্ট কাজ হলো ম্যাটেরিয়াল ব্যালেন্স করা। তো ম্যাটেরিয়াল ব্যালেন্স যদি করি, দেখো এই জায়গায় কি করি, এই জায়গায় কি কি থাকবে, অ্যামোনিয়া থাকবে, তাই কি না? কারণ ফিডে অ্যামোনিয়া দিয়েছিলাম এবং কত দিয়েছিলাম, 100, তাই তো? 100 মোল পার সেকেন্ড। এন অফ অক্সিজেন কত দিছিলাম, দেখো 200। ঠিক আছে? 200 মোল পার সেকেন্ড। এবং তোমার বলছে প্রোডাক্ট গ্যাস। দেখো প্রোডাক্ট গ্যাসে কি হয়, প্রোডাক্ট গ্যাসে তুমি জানো এই জায়গায় নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড বের হবে, আর হলো ওয়াটার, এই দুইটা বের হবে। ঠিক আছে? তো এখন এই দুইটা কিভাবে আসবে দেখো, এই দুইটা যেভাবে আসবে সেটা হলো তোমার লিমিটিং রিয়েজেন্টের অনুসারে এই দুইটার ভ্যালু বের করতে হবে। দেখো তোমার পুরোপুরি রিয়াকশন করছে কে, অ্যামোনিয়া, তাই কি না? অথবা তুমি স্টোইকিওমেট্রিক রেশিওটা দেখো, স্টোইকিওমেট্রিক রেশিও কত, 4/5। তার মানে তোমার 100 মোল অ্যামোনিয়ার জন্য তোমার কতটুকু অক্সিজেন দরকার, 125 মোল অক্সিজেন, তাই কি না? বাট তোমার এই জায়গায় তুমি দিছো কত ফিডে, 200 মোল। তার মানে বাকি যে অতিরিক্ত যে অক্সিজেন গুলা তা এদিক দিয়ে চলে আসবে, তাই কিনা? মোল পার সেকেন্ড। বুঝতে পারছি এটা কিভাবে আসছে। আচ্ছা, অথবা তুমি এটা ঐকিক নিয়মে করলেও পারতা, এটা যে ধরো 4 মোল অ্যামোনিয়া তারপর 5 মোল অক্সিজেন, আর এটাকে তুমি এখন কত 100 মোলের জন্য যদি বের করতা, তখন দেখতা এই জায়গায় 125 মোল আসে। ঠিক আছে? বুঝতে পারছি। তো এইভাবে করলেও হয়তো কোনো সমস্যা ছিল না। এবার তোমার নাইট্রিক অক্সাইড কতটুকু ক্রিয়েট হবে, দেখো নাইট্রিক অক্সাইড যে মানে যতটুকু ক্রিয়েট হবে সেটা তুমি কিভাবে দেখবা, দেখো লিমিটিং রিয়েজেন্ট যেটা ছিল সেটা হলো অ্যামোনিয়া ছিল, তার মানে 4 মোল
অ্যামোনিয়া স্টয়কিওমেট্রিক অনুসারে ইজ ইকুইভ্যালেন্ট টু 4 মোল নাইট্রিক অক্সাইড। তার মানে 100 মোল অ্যামোনিয়া থেকে 100 মোল নাইট্রিক অক্সাইড ক্রিয়েট হবে, তাই তো? এই জায়গায় তাহলে 100 মোল নাইট্রিক অক্সাইড পার সেকেন্ড, বুঝতে পারছি। আর এই জায়গায় সেম স্টয়কিওমেট্রিক অনুসারে 4 মোল অ্যামোনিয়া ইজ ইকুইভ্যালেন্ট টু কত, 6 মোল ওয়াটার। তো ওইখান থেকে যদি করি তাহলে এই জায়গায় 150 মোল আসে, বুঝতে পারছি। দেখো আমাদের ফার্স্ট কাজ শেষ, ম্যাটেরিয়াল ব্যালেন্স করা শেষ। এবার ম্যাটেরিয়াল ব্যালেন্স করার পর আমাদের পরবর্তী কাজ কি, রেফারেন্স ক্রিয়েট করা। দেখো হিট অফ ফরমেশন যখন করবা তুমি রেফারেন্স এইভাবে নিবা। দেখো রেফারেন্স যখন নিবা তখন তুমি আগে যেটা করবা, রেফারেন্স বক্স বানাতে হবে, তাই তো? আচ্ছা, রেফারেন্স বক্সটা যদি আগে একটু বানাই, এই জায়গায় কি আমরা কম্পাউন্ড লিখবো, কম্পাউন্ড লিখতাম। দেখো আমার কম্পাউন্ড আছে কি কি, অ্যামোনিয়া আছে, অক্সিজেন আছে, নাইট্রিক অক্সাইড আছে, আর কি আছে, ওয়াটার আছে। এই চারটা কম্পাউন্ডের বাইরে কি কিছু আছে? দ্য অ্যান্সার ইজ নো, এর বাইরে কিছু নাই। এখন তুমি চিন্তা করো, তোমার এই জায়গায় এন ইন, এইচ ইন, ঠিক আছে, এন আউট, এইচ আউট, বুঝতে পারছি। এটা এইভাবে লিখবো। এবার আসি রেফারেন্স তুমি ধরবা কি কি। দেখো রেফারেন্স তুমি ধরবা হলো এইভাবে, কার্বন সলিড, অক্সিজেন গ্যাস, তারপর নাইট্রোজেন গ্যাস, অ্যান্ড H2 গ্যাস at 25 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার। এবার এটা ধরার সুবিধাটা কি, এইটা ধরার সুবিধা হলো তুমি B8 টেবিলটা সরাসরি রিড করতে পারবা, এক। 2 নাম্বার জিনিসটা হবে, ধরো এই যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তোমার জিনিসটা কি হবে, দেখো মানে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেটা হলো জিরো। কারণটা কি, ধরো রেফারেন্স মানে কি, ধরো কোনো কিছুতে রেফারেন্স এটা শূন্য, আমরা যত উপরের দিকে যাই তত কি হয়, পজিটিভ হয়, তাই কি না? যত নিচের দিকে যাই তত কি নেগেটিভ হয়, তাই কি না? এখন তুমি যেটাকে রেফারেন্স টেম্পারেচার ধরছো ওই জায়গা থেকে তার এনার্জিটা বা স্পেসিফিক যে এনথালপিটা সেটা জিরো হবে, ঠিক আছে। তারপর থেকে বাড়লে, ধরো এখন 25 থেকে যত ধরো বাড়তে থাকবে, ধরো 40-এর দিকে গেল, তখন তোমার হাইড্রোজেনের স্পেসিফিক এনথালপি জাস্ট 25 থেকে 40 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে হবে। আরেকটা রিজন হলো তুমি এইটার থ্রুতে B8 টেবিলটা সরাসরি হিট করতে পারবা, আর হিট অফ ফরমেশনে তুমি এইভাবেই এনথালপি বক্স ক্রিয়েট করতে পারবা সবসময় সব কম্পাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। যাই থাকুক তুমি জাস্ট এইভাবে এলিমেন্টাল, এটাকে বলে এলিমেন্টাল ওয়েতে রেফারেন্স ধরা। তুমি চাইলে কম্পাউন্ড ওয়েতে রেফারেন্স ধরতে পারতো, কোনো সমস্যা নাই। এবার দেখো অ্যামোনিয়া তোমার কত আছে, 100 ইনে, এই যে ইনে আমরা কত দিয়েছি, 100। তারপরে অক্সিজেন ইন কত ছিল, 200, এটাকে আমরা H1 দিলাম, এটাকে আমরা H2 দিলাম। আর এই জায়গায় কিছু ছিল না ইনলেটে, এই জন্য এটা আমরা কেটে দিলাম। অ্যামোনিয়া যেহেতু কমপ্লিটলি কনজিউমড হয়েছে তার মানে এই জায়গায় জিরো, এই জায়গাও কিছু থাকবে না। কিন্তু অক্সিজেন আউটলেটে কত ছিল, 75, তাই কি না? এটাকে আমরা H3 দিলাম, ঠিক আছে। তারপর এটাকে দিলাম, এটা আমরা কত আছে, নাইট্রিক অক্সাইড কতটুকু তৈরি হয়েছে, 100, আর এটাকে আমরা H4 দিলাম। আর পানি উৎপন্ন হয়েছে 150, আর এটাকে আমরা H5 দিলাম, বুঝতে পারছি। আচ্ছা, এবং তোমার এই জায়গায় আরেকটা কিছু বলা আছে, এই দুইটা যে আমরা ইনলেটে দিছিলাম, এইটা দিছিলাম 25 ডিগ্রি সেলসিয়াসে, আর আমার যে ইমার্জ যে ছিল সেটা ছিল 300 ডিগ্রি সেলসিয়াসে, বুঝতে পারছি। আচ্ছা, এবার তোমার 2 নাম্বার কাজ শেষ। দেখো এনথালপি বক্স ক্রিয়েট করা শেষ, এবার তোমার এনথালপি ক্যালকুলেট করতে হবে। এনথালপি ক্যালকুলেট করা মানে কি, এটা তোমার H1 H2 H3 H4 H5 তোমার ক্রিয়েট করতে হবে। তো দেখো আমরা যদি H1 থেকে শুরু করি, এবং তোমার এই ম্যাথগুলো করার জন্য 3টা টেবিল তোমার খুব ভালো কাজে দিবে। একটা হলো B1 টেবিল, B2 টেবিল, আর একটা B8 টেবিল। এবার আসি যে কোন টেবিলের কাজ কি।
B1 টেবিল থেকে তুমি 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে কোনো কম্পাউন্ডের হিট অফ ফরমেশন পাবা। হিট অফ ফরমেশন পাবা, ঠিক আছে? B2 টেবিল থেকে তুমি 25 থেকে যে টেম্পারেচারে তুমি ইন্টিগ্রাল করতে চাও ওই জায়গায় সিপিডিটির ভ্যালু পাবা। আর B8 টেবিলটা হলো B2 টেবিলের আরেকটা জাস্ট ফর্মটা কেন, ওই জায়গায় জাস্ট কিছু স্পেসিফিক কম্পাউন্ডের টেম্পারেচার বাড়ার সাথে সাথে তার এনথালপি বা স্পেসিফিক এনথালপি বা হিট অফ ফরমেশনে কি ধরনের চেঞ্জেস হয় জাস্ট ওইটা দেওয়া। তো আমরা যখন করবো তখন এই জিনিসটা আরো ভালো মতো দেখতে পারবো। তো দেখো, তার মানে তুমি বুঝতে পারছো তোমার এই 3টা টেবিল লাগবে। এখন আমরা যদি H1 বের করতে চাই, দেখো আরেকটা কথা, যে কোনো স্পেসিফিক এনথালপি যদি তুমি বের করতে চাও প্রথমে তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ ফরমেশনটা লাগবে। তারপর তোমার যেই টেম্পারেচারে তোমার চাইছে, ধরো তোমার এই জায়গায় চাইছে কত 300 ডিগ্রি সেলসিয়াসে, তাই তো? তার মানে তোমার এই জায়গায় যদি অন্য যে কোনো টেম্পারেচার থাকতে পারতো না, এটা যে কোনো টেম্পারেচার থাকতে পারতো। তার মানে তোমার এটা একটা জেনারেল সূত্র মনে রাখো, তুমি যে কোনো স্পেসিফিক এনথালপি যদি বের করতে চাও আর যদি হিট অফ ফরমেশনে করো, প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াসে তার হিট অফ ফরমেশনটা নিবা। কোন টেবিল থেকে? ভাইয়া এটা নিবা হলো B1 টেবিল থেকে, ঠিক আছে? তারপর তারপরের কাজ কি, তোমার 25 থেকে তোমার যেই টেম্পারেচার পর্যন্ত চাইছে ওই টেম্পারেচার পর্যন্ত সিপিডিটির ভ্যালু নেও। এইটা পাবা কোথা থেকে? এইটা পাবা B2 টেবিল থেকে, বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এটা তোমার একটা ফর্মুলা, এটা তুমি ফর্মুলা আকারে মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হলো H1 ভ্যালুটা বের করা। দেখো H1 কার জন্য ছিল? অ্যামোনিয়া ছিল। অ্যামোনিয়া কোন ফেজে ছিল? গ্যাসিয়াস ফেজে ছিল। কত ডিগ্রি সেলসিয়াসে? 25 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে? তো 25 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা বের করতে চাই, প্রথমে আমরা কি নিব? তার 25 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ ফরমেশনটা নিব, প্লাস 25 থেকে তার যে টেম্পারেচার পর্যন্ত সিপিডিটি ভ্যালু বের করতে বলছে ওটা নেব, তাই তো? এবার দেখো তোমার যে অ্যামোনিয়া কত ডিগ্রি সেলসিয়াসে ঢুকতেছিল? 25 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে এই জায়গায় কোনো তার মানে এই জায়গায় 25 থেকে 25 পর্যন্ত ইন্টিগ্রেশন করা লাগতো, তার মানে এই ভ্যালুটা 0, ঠিক আছে? তার মানে তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে তার হিট অফ ফরমেশনটা নিলেই হবে। এখন হিট অফ ফরমেশনটা নিব কোথা থেকে? এই যে দেখো, আমরা এই যে অ্যামোনিয়ার জন্য হিট অফ ফরমেশন 25 ডিগ্রি সেলসিয়াস, এই যে বুঝতে পারছি, এই যে দেখো এটা, বুঝতে পারছি। এই জায়গায় দেখো লিকুইড আছে, এই জায়গায় গ্যাস আছে, তোমার রিয়াকশনে গ্যাস দেওয়া ছিল এই জন্য তুমি গ্যাসেরটা নিবা, ঠিক আছে? তো তুমি একটু ভালো মতো দেখা নিবা যে তুমি কারটা নিচ্ছ, ঠিক আছে? তো এই জায়গায় তাহলে কি হবে? -46.19, তাই তো? তো এই জায়গায় তোমার H1 এর ভ্যালুটা পাইছো তোমার কত? 46.19 মাইনাস, ঠিক আছে? এবার তোমার H2 লাগবে। এখন H2টা কত ডিগ্রি সেলসিয়াসের জন্য বলো তো? অক্সিজেন গ্যাস এট 25 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো অক্সিজেন, অক্সিজেনকে আমরা রেফারেন্স ধরছিলাম, এই যে অক্সিজেন দেখো কম্পাউন্ডটা আছে, এই যে অক্সিজেন আমরা রেফারেন্স ধরছিলাম এবং কত ডিগ্রি সেলসিয়াসে ধরছিলাম? 25 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে এই জায়গায় কোনো এনথালপি আসবে? এই জায়গার এনথালপি আসবে 0। কেন? কারণ এটা আমার রেফারেন্সের সাথে মিলে গেছে। এই যে দেখো অক্সিজেন ইনলেটে ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে, এই যে 25 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং আমার রেফারেন্সও ধরছে 25 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এটার জন্য আমার 0 আসলো। আচ্ছা, এবার আমাদের কাজ কি? H3 বের করা, তাই কি না? দেখো H3 যখন আমরা বের করছিলাম তখন অক্সিজেন গ্যাস এট 300 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? আচ্ছা, 300 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, প্রথম আমার কি করতে হবে? আমি ফর্মুলাটা কি বলছিলাম? 25 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ ফরমেশনটা নিতে হবে। তারপর 25 থেকে টি পর্যন্ত, মানে 300 পর্যন্ত, যেহেতু এই জায়গায় তার 300, তাই সিপি ডিটি বের করতে হবে। এবার তুমি আমার একটা জিনিস বলো, 25 পর্যন্ত কি তার এটা লাগবে? দ্য অ্যান্সার ইজ নো, কারণ এই জায়গায় রেফারেন্সই আমি ধরছি 25, তার মানে এটার হিট অফ ফরমেশনটা লাগবে না। তাহলে আমার এটা পর্যন্ত সিপিডিটি করতে পারলে হয়েছে। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, এই যে আমি বলছিলাম না যে আমরা যদি B8 টেবিল রিড করি তাহলে সরাসরি পাবো। এই যে দেখো 300 ডিগ্রি সেলসিয়াস, কারটা লাগবে আমার?
এই অক্সিজেনেরটা লাগবে। কত আসছে? 8.47, তাই কিনা? আচ্ছা, মাথায় রেখো কিন্তু। তার মানে আমি এই ভ্যালুটা সরাসরি পাইলাম কত? 8.47। ও আচ্ছা, আরেকটা জিনিসও দেখাই। এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু তোমার রেফারেন্স 25 ডিগ্রি সেলসিয়াস ধরা, এই জন্য দেখো 25 ডিগ্রি সেলসিয়াসে তার সবগুলা ভ্যালু জিরো। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে কি ভাই, আপনি তো শিখাইলেন 25 থেকে 25T পর্যন্ত সিপিজিটি করতে হবে, তাহলে কি করতে হবে না? না ভাই, ওটা করলেও হবে। তোমার এটা তো জিরো, রেফারেন্সের কারণে এটা তো জিরো, 25 পর্যন্ত তার কোনো ভ্যালু আসবে না। তাহলে তোমার, তুমি যখন সিপিডিটি ভ্যালুটা বের করবা, তাহলে তুমি কোন জায়গা থেকে যাবা? দেখো, এই যে তোমার বি2 টেবিল থেকে অক্সিজেন বের করবা। দেখো অক্সিজেন কোথায় আছে? এই যে তোমার অক্সিজেন। এবার অক্সিজেনে তোমার কি লাগবে? সিপিডিটির ভ্যালু লাগবে, তাই তো? এই যে সিপিডিটির ভ্যালু, তার মানে তোমার 25 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি যদি সিপিডিটির ভ্যালু বের করো, দেখো প্রথম প্রথম যে ভ্যালুটা থাকবে তাকে 1000 দিয়ে ভাগ দিয়ে তারপর লিখতে হবে, তার মানে 0.02910 প্লাস, তারপর যেটা থাকবে সেটা 10⁻⁵, 10⁵ দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটা আসবে 1.158 ইন্টু 10⁻⁵ টি ডিটি। এখন বাকিগুলা লেখি নেই কেন ভাই? বাকিগুলার ভ্যালু এত ছোট, খুব বেশি চেঞ্জেস হতো না। তোমার কাছে যদি টাইম কম থাকে, তুমি যে দুইটা ভ্যালু নিয়ে করবা, তো এই জায়গায় ভ্যালুটা আসবে 8.51। তোমার আগে আসছিল কত? 300 ডিগ্রি সেলসিয়াসে 8.47। এবার তুমি যখন এই ভ্যালুটাকে ইন্টিগ্রেশন করবা, দেখবা তোমার 8.51 আসবে। তার মানে তুমি কি বুঝতে পারতেছো? তুমি এই বি এর টেবিল থেকে সরাসরি স্পেসিফিক কিছু কম্পাউন্ডের জন্য ডিরেক্টলি ডাটাটা নিতে পারবে। বুঝতে পারছি? ওকে, ফাইন। তো দেখো, এইটা তো আমরা লিখলাম 8.47, তাহলে এইটার ভ্যালু হবে জিরো, এটা হবে 8.47। এবার তোমার H4টা লাগবে। দেখো ভাই, ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ এরপর থেকে আমরা আর এত ভেঙে হয়তো বা দেখাবো না, আমরা বলবো যে আমরা ওই জায়গা থেকে ডাটাটা নিয়েছি। তখন তোমার ওই জায়গা থেকে ডাটাটা একটু নিজের ক্যালকুলেশন করতে হবে, কারণ এই ম্যাথগুলো করতে গেলে অনেক বড় বড় ক্যালকুলেশন করা লাগে। তো এত বড় ভিডিও হলে তোমরা আবার দেখো না। গ্যাস এট 300 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো, তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস যদি বের করতে, 25 টু 25 আর সিপিডিটি করব, তাহলে দেখো এইটা আমরা ওয়ান টেবিল থেকে নিব, তো এটা আসবে 90.37 গ্যাসের জন্য। ঠিক আছে? আর 25 থেকে 300 পর্যন্ত আমরা যদি সিপিডিটির ভ্যালুটা নেই, তাহলে জাস্ট এরকম আসবে 0. দেখো 29.50 ছিল, তাহলে আমরা ওটারে 1000 দিয়ে ভাগ দিব। দেখো, এই যে নাইট্রিক অক্সাইড 29.50, 0.8188। ঠিক আছে? তাহলে এই জিনিসটার আমরা এখন কি করব? দেখো, 0.029, সরি 2950 প্লাস 0.8188 ইন্টু 10⁻⁵টি ডিটি, এটা করব না? তো এইটা করার পর তোমার যে ভ্যালুটা আসবে ওভারঅল 98.84। বুঝতে পারছি কিভাবে আসছে? ঠিক আছে, এবার হাইড্রোজেনেরটা একটু দেখাই। দেখো, H5, H5 কি? ওয়াটার ছিল, তাই না? ওয়াটারেরটা যদি একটু দেখি, ওয়াটার গ্যাস ছিল, অবভিয়াসলি গ্যাস ছিল খুব সম্ভবত। আর এট 300 ডিগ্রি সেলসিয়াস, সরি 300 ডিগ্রি সেলসিয়াস, তার মানে প্রথমে তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে, 25 ডিগ্রি সেলসিয়াস প্রথমে, তাহলে প্রথমে তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে হিট অফ ফরমেশনটা লাগবে। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াসে ব্যাপারের জন্য হিট অফ ফরমেশনের ভ্যালুটা হলো -241.83। দেখো এটা কোত্থেকে পাইছি আমরা? এই যে এই জায়গায় দেখো, গ্যাসও ছিল একই সাথে লিকুইডও ছিল, আমাদের রিয়াকশন শেষে ওয়াটারের ভ্যাপর ফর্ম হয়েছে, এই জন্য আমরা এটা লিখছি। ঠিক আছে? আচ্ছা, আর সাথে কি হবে? তোমার সিপিডিটির ভ্যালুটা লাগবে। এখন দেখো, সিপিডিটির ভ্যালুটা যেটা, সেটা হলো 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাইতে হবে না, তার মানে 9.57, তাই কিনা? 9.57 আর একটা হলো 241, তাহলে এটাকে যদি আমরা লিখি প্লাস
25 থেকে 300 এর পর্যন্ত সিপিডিটি করলে যেই ভ্যালুটা আসবে ওটা হলো, মানে এই ভ্যালুটা আসবে হলো 9.57। এখন ভাই তুমি চাইলে এটা তো আমি B8 টেবিল থেকে সরাসরি নিছি। তুমি চাইলে এই জায়গায় B2 টেবিল থেকে সিপিডিটি কইরো, সমস্যা নেই। তোমার যদি এনাফ টাইম থাকে পরীক্ষার হলে তুমি কইরো, সমস্যা নেই। তো এই জায়গায় আসবে -232.26। ঠিক আছে, আমি একটারও শেষে ইউনিট দিই নেই, তোমরা ইউনিটগুলো দিয়ে নিবে। কিলোজুল পার মোলে আসবে খুব সম্ভবত। তো এখন আমাদের ডেল এইচ বের করতে বলছে, এটা কি এন আউট এইচ আউট সামেশন অফ এ এন ইন এইচ ইন, এটা হবে না? তো তুমি যদি সবগুলা আউটলেটের সাথে এই যে যতগুলার আউট, প্রথমে এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, ঠিক আছে? গুণ দেওয়ার পরে বিয়োগের থ্রুতে এটা করবা, বিয়োগ করে আবার এটা গুণ দিবা, তাহলে তোমার এই জায়গায় যে ভ্যালুটা আসবে -19,697.75। এবার কথা হলো তোমার বই আসছে 19,700 এরকম আসছে। তার মানে এই যে ডেভিয়েশনটা হলো, এই ডেভিয়েশনটা কেন হলো? দেখো আমরা যখন সিপিডিটির ভ্যালু নিছিলাম তখন হলো আমরা দুইটা করে নিয়ে করছি, আমরা কিন্তু চারটা নিই নাই। দেখো এই যে বি টু টেবিল থেকে যখন আমরা সিপিডিটির ভ্যালু নিছিলাম তখন আমরা just দুইটা পর্যন্ত নিতে বলছিলাম। বা এগুলার জন্য ডাটা খুব বেশি চেঞ্জেস হবে জিনিসটা এরকম না, ঠিক আছে? তো আমি সবসময় দুইটা নিয়ে করতাম, আমার সবসময় মার্কস পাইছি, আমি বলবো না যে মার্কস পাইনি। তো এইভাবে তোমরা ম্যাথগুলো করবা, আশা করি বুঝতে পারছো। যে কোনো ম্যাথ করার আগে এনথালপি বক্স ক্রিয়েট করার পর তোমার দেখতে হবে যে তোমার ইনলেট এবং আউটলেটে কত টেম্পারেচারে বের হচ্ছে এবং কত টেম্পারেচারে ঢুকতেছে, ঠিক আছে? সো এইভাবে তোমরা ম্যাথগুলা করবা, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান।